আমার নিউজ পাইয়া সিধা তুই শহরের দিকে কামিং করবি। পাক্কা কথা দিলি তো দোস্ত? নিউজের আমটা, দিস ইজ মিস্টার কালা, নো কাচ্চা কারবার। বাংলাদেশের চলচ্চিত্র জগতে যারা কমেডির জাদু ছড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম টেলিসামাদ। তবে সবাই তাকে চেনেন তার মজার সংলাপ, অঙ্গভঙ্গি আর হাসির খোরাক হিসেবে। আচ্ছা, ওরে বাবারে কি সাংঘাতিক! আমার সঙ্গে এই বাচ্চা ডিবিট খেয়ে গেল কিভাবে? বউ, আরে বউ, ভালো ভালো করে দেখো, ভালো করে দেখো, এই ভূতের বাচ্চা হয়ে বেগের ভিতরে আসেনি তো? কিন্তু এই মানুষটির হাসির আড়ালে লুকিয়েছিল এক গভীর সংগ্রামী গল্প। নো ক্র্যাং ম্যাটান ট্যাঙ্কলিং, তুমি জানো না মামা, ওয়ার্ল্ড মার্কেট ইজ ভেরি হাই বাট ভিলেজ বিয়া ভেরি কস্টলি। মানে গ্রামে ব্লাউজ, লং শাড়ি খুব কস্টলি। শুরুটা ছিল নাট্যচর্চায়। টেলিসামাদের জন্ম 1945 সালের 8 জানুয়ারি মুন্সিগঞ্জ জেলায়। তিনি পড়াশোনা করেন চারু ও কারুকলা ইনস্টিটিউটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। ছোটবেলা থেকেই তার ঝোঁক ছিল নাট্যচর্চার দিকে। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমেই তার অভিনয় জীবনের সূচনা হয়। টেলিসামাদের সিনেমায় অভিষেক হয় 1973 সালে কার্বো নামক চলচ্চিত্রের মাধ্যমে। যদিও প্রথম দিকে তিনি সিরিয়াস চরিত্রে অভিনয় করেন, পরে নিজের অভিনয়ের মধ্য দিয়ে তিনি হাসির চরিত্রে এতটাই জনপ্রিয়তা পান যে দর্শক তাকে দেখতে চায় শুধুই হাসির মানুষ হিসেবে। এইটা তো আগেই জীবিত খেয়ে গেছে গা। আমার আগে কোন হালাই যেন কাম বাগাই লেগে গেছে গা। আমার কপালে মনে হয় কিছুই নাই। যাই সামনে দিয়ে মক্কেলটা কেরম কোন জুস। কমেডির রাজপুত্র টেলিসামাদ ছিলেন একেবারে সময় উপযোগী কমেডিয়ান। কাপড় ভিজাকে কাপড় ভিজাকে নাও ঢুকছে। হায় রে কপাল, সারা জনম নাও ভাইয়া কিছুই পাইলাম না। তার অঙ্গভঙ্গি, কণ্ঠস্বর, মুখভঙ্গি ও সময় জ্ঞান ছিল অনবদ্য। পেটের ক্ষুধায় ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাপ, গাড়ির নিচে মারি ঝাপ, কেন যে বিদেশে আইলাম বাপরে বাপ। তিনি প্রায় 600-টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যা তাকে বাংলা চলচ্চিত্র ইতিহাসে অন্যতম কর্মঠ ও প্রভাবশালী অভিনেতায় পরিণত করেছে। আপনার বয়স কত? আরে কত দিয়ে কি হবে? বয়সের দিকে না তাকিয়ে এই মনটার দিকে তাকাও, দেখবে আমাকে 16 বছর যুবকের মতো মনে হবে। টেলিসামাদ গানের গলায়ও ছিলেন পটু। অনেকেই জানেন না যে টেলিসামাদ শুধু অভিনেতা নন, একজন চমৎকার গায়কও ছিলেন। একলা পাখি পারবি না রে যাইতে কোথাও উড়ে, আর যেই বনেতে যাইবি পাখি আনবো তোকে ধরে। তিনি সিনেমার জন্য গানও গেয়েছেন। 40-50 ছবিতে গান করছি, প্লেব্যাক করছি। ইন্ডিয়াতে ছবিতে, ইন্ডিয়াতে যে নিয়ে গেল টেলিসামাদ কিন্তু নিজের গান নিজে গায়। তার কণ্ঠে হাস্যরসাত্মক গানগুলো দর্শকদের মনে দীর্ঘদিন ধরে জায়গা করে নিয়েছে। কমেডিয়ান রাজপুত্র টেলিসামাদ জীবনের শেষ দিকে নানা রোগে ভুগেছেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, হার্ট, কিডনি এবং নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। তার কণ্ঠনালীতে অস্ত্রোপচারের ফলে তিনি কথাও বলতে পারতেন না ঠিকভাবে। ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। আমি তো চাকর বাকর, আইজ আছি কাল নাই, কিন্তু তোর দুঃখ দেখলে আমার বুকটা ফাইটা যায় রে। খালি তোর লেখা পেটে পাথর বেঁধে আই বাড়িতে পড়ে দিছি। টেলিসামাদ ছিলেন এমন একজন অভিনেতা যিনি মানুষকে আনন্দ দিয়েছেন, অথচ নিজের জীবনের শেষ অধ্যায় ছিল বেদনার। কিন্তু তার হাসির ঐশ্বর্য আজও দর্শকদের মন ছুঁয়ে যায়। বাংলা সিনেমা ইতিহাসে তিনি চিরকাল থাকবেন একজন কিংবদন্তি কমেডিয়ান হিসেবে। প্রিয় দর্শক, বাংলা সিনেমার নক্ষত্রদের নিয়ে তাদের ইতিহাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জহির আহমেদ, সক্রিয় টিভি।